পাত্রপক্ষ রানীকে দেখতে এসেছে। পাত্রের বাবা মা, রানীর বাবা উপস্থিত। রানীর মা মারা গেছে বেশ কয়েক বছর আগে। দুপক্ষের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়। উভয় পক্ষ এই বিয়েতে সহমত প্রকাশ করে। হঠাৎ পাত্র তার মাকে কানে কানে বলে সে রানীর সাথে আলাদা কথা বলতে চায়। মা সবাইকে বলে, ওরা দুজন কিছুক্ষণ আলাদা কথা বলুক, নিজেদের সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিক। সবাই সম্মত হয়। রানী এবং হবু বর ছাদে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা হঠাৎ জানতে চায়, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? রানী বলে, অনেকের সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু কারোর সাথে আমার প্রেমের সম্পর্ক নেই। ছেলেটা তখন কিছুটা ক্ষুব্ধ হয়ে বলল, কারো সাথেই তোমার প্রেমের সম্পর্ক নেই? তাহলে রাসেলের সাথে তোমার কি ধরনের সম্পর্ক ছিল? রানী চমকে ওঠে। রাসেল তার এলাকার বড় ভাই ছিল, তার পেছনে ঘুরত। রানী কলেজে যাওয়া আসার পথে রাসেল তাকে ফলো করত। রাসেল ছাত্র রাজনীতি করত, সব সময় সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে বেড়াত। এলাকায় অনেকে তাকে বখাটে হিসেবে জানলেও রানীর সাথে সে সব সময় ভালো ব্যবহার করত। সে রানীকে বলতো, রানী, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। সেখানে আমি নতুন করে জীবন শুরু করব। ছোটবেলায় মাকে হারিয়ে, সৎ মায়ের অনাদরে অবহেলায় বড় হয়ে আজ আমি সমাজের চোখে বখাটে হলেও আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সত্যিকারের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। রাসেলের এসব কথা শুনে রানী আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। রাসেলের বন্ধুরাও এতে অনেক খুশি হয়। সত্যিকারের বন্ধু সবসময় অন্য বন্ধুর ভালো চায়। তারা রাসেল ও রানীকে বিয়ে করে দূরে কোথাও গিয়ে সংসার করতে বলে। তারা রাসেলকে বলে আর যেন তাদের আড্ডায় না আসে, কারণ এ আড্ডা ভালোবাসাহীন পশুদের আড্ডা। যেহেতু রাসেল তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে, তার উচিত ভালোবাসার মানুষকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করা। রাসেল সেদিন থেকে আড্ডা ত্যাগ করে। রাসেল যখন সমাজে ভালো মানুষ হয়ে বাঁচার সংকল্প করে, রানীকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখে, তখনই একদিন তাকে একা পেয়ে তার দীর্ঘদিনের প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। রাসেলের লাশ রাস্তায় পড়ে থাকে, কেউ ভয়ে এগিয়ে আসে না। তার বন্ধুরা ছুটে এসে তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। রাসেলের সাথে রানীর সম্পর্কের এখানেই সমাপ্তি ঘটে। রানী অনেক দিন ঘর থেকে বের হয় না। রাসেলের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। রাসেল ভালো হতে চেয়েছিল, কিন্তু অশুভ শক্তি তাকে ভালো হতে দেয়নি। রানী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কলেজে যাওয়া আসার পথে রাসেলের বন্ধুদের সাথে দেখা হলে তারা তাকে অনেক সম্মান করে বলে যে কোনো সমস্যা হলে তাদেরকে জানাতে। আজকে অনেক দিন পরে তার সামনে দাঁড়িয়ে থাকা তার হবু বর রাসেলের প্রসঙ্গ তুললে রানী বিব্রত বোধ করে। রানী তাকে বলে, রাসেলের সাথে একসময় আমার প্রেমের সম্পর্ক ছিল, এ কথা সত্যি, কিন্তু তার মৃত্যুর পর আমি আর কারো সাথে সম্পর্কে জড়াইনি। এজন্যই আমি বলেছি কারো সাথে আমার প্রেমের সম্পর্ক নেই। রানীকে অবাক করে দিয়ে ছেলেটা বলল, রাসেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক ছিল? রানী রাগে চিৎকার করে বলে, হোয়াট? কি বলছেন আপনি? কিভাবে আপনি এ ধরনের নোংরা কথা বলতে পারেন? ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলে, রাসেলের মতো সন্ত্রাসীর সাথে কোনো মেয়ের সম্পর্ক হলে সে মেয়ে ভার্জিন থাকার কথা না। রাসেল নিশ্চয়ই তোমাকে ইউজ করেছে। রানী তাকে বলে, আপনার যদি এত সন্দেহ থাকে তাহলে আপনি কেন বিয়ে প্রস্তাব নিয়ে এসেছেন? ছেলেটা বলে, তুমি এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভার্জিন মেয়ে না হলে তো আমি বিয়ে করতে পারি না। রানী বলে, তো আমাকে এখন কি করতে হবে? ছেলেটা তাকে বলে, কোনো মুসলমান কখনো পবিত্র কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। তুমি যদি পবিত্র কোরআন হাতে নিয়ে বলো যে তুমি ভার্জিন, তাহলে আমি বিশ্বাস করব এবং তোমাকে বিয়ে করব। রানী দৌড়ে ঘরের ভিতরে যায় এবং কোরআন শরীফ নিয়ে আসে। সে ছেলেটার সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআন হাতে নিয়ে বলে, আমি কসম করে বলছি আমি ভার্জিন। ছেলেটার মুখে হাসি ছড়িয়ে পড়ে। সে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। সীতাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে হেঁটে ভার্জিনিটির পরীক্ষা দিতে হয়েছিল। আজও সে ধারা চলমান। কিন্তু শুধুমাত্র মেয়েরাই ভার্জিনিটির পরীক্ষা দিবে? পুরুষ কেন ভার্জিনিটির পরীক্ষা দিবে না? একথা বলে রানী কোরআন শরীফ ছেলেটার হাতে তুলে দিয়ে বলে, এবার আপনি বলুন যে আপনি ভার্জিন কিনা। ছেলেটা কোরআন শরীফ হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
সৃষ্টির আদিকাল থেকে পুরুষ শাসিত সমাজ নারীর ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলেছে আর পুরুষকে এর দায় থেকে মুক্তি দিয়েছে, কিন্তু